নমস্কার বন্ধুরা, মুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই টেস্টি ও মজাদার একটি হালকা ফুলকা ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি ও হেলদি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিতে হবে 1 কাপ সুজি। মোটা বা পাতলা যে কোনো ধরনের সুজি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এরপরেতে অ্যাড করে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল। বেশি জল অ্যাড করা যাবে না, সুজি ভেজার জন্য যতটা জলের দরকার ততটাই দেবেন। সুজিকে ভিজিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ম্যাশ করে নিতে হবে। গরম জল দিয়ে করলে খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যাবে। এরপর এতে অ্যাড করে দেব 1 কাপ মতো আটা। একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন ব্যাটারটার ভেতরে যাতে কোনো রকম লাম না থাকে। একটি কাঁটা চামচ কিংবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে মিক্স করে নিলে কিন্তু খুব সহজেই ব্যাটারটা তৈরি হয়ে যায়। দেখুন, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর ওই ব্যাটারে অ্যাড করে দেব কিছু ভেজিটেবলস। এর জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি, একটি গ্রেট করা গাজর, কিছু ধনেপাতা কুচি, লঙ্কা কুচি ও কারি পাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। যদি কারি পাতা বা ধনেপাতা না থাকে, এটিকে আপনারা স্কিপ করতে পারেন। হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কোনো সবজি না থাকলে শুধু পেঁয়াজ, লঙ্কা ও টমেটো দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি হয় খুব সুন্দর ও খেতেও হয় কিন্তু খুবই টেস্টি। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। একটি কাঁটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। আবারও সব কিছু দিয়ে ভালো করে চামচের সাহায্যে এইভাবে ব্যাটারটিকে মিক্সড করে নেব। ভালোভাবে ব্যাটারটি মিক্সড হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থাকে দেবেন, নাহলে এর বদলে একটু গরম মশলাও অ্যাড করতে পারেন। ওই ব্যাটারের মধ্যে কিছুটা জল আরও অ্যাড করে দিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু পাতলা ব্যাটারই তৈরি করব। সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটি মিক্সড করে নেওয়ার পর এতে অ্যাড করে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। বেকিং সোডা দিলে ব্যাটারটা একটু লাইট ও ফ্লপি হয়। দেখুন, ব্যাটারটির ঘনত্ব কিন্তু এই ধরনের হবে। এরপর একটি প্যানকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। প্যানটি গরম হলে সামান্য একটু তেল ব্রাশ করে 2 হাতা মতো ব্যাটার ওই গরম প্যানের উপরে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটা প্যানের ভেতরে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এগুলোকে মোটাভাবেও তৈরি করতে পারেন, সেই জন্যে ব্যাটারটিকে একটু মোটা রাখতে হবে। এখানে আমি 2 হাতা মতো ব্যাটার দিয়েছিলাম। আপনারা আপনাদের প্যানের বা কড়াইয়ের সাইজ অনুযায়ী এই ব্যাটারটি কম বেশি করে নেবেন। ঢেকে রেখে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে কিছুটা তেল ওর উপরে ব্রাশ করে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি তেলের দরকার পড়ে না, খুব সামান্য তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নিয়ে উল্টে দেব আরেক দিকটা ভাজার জন্য। এখানে আমি হলুদ ও বেকিং সোডা অ্যাড করেছিলাম, তাই কালারটা এতটা ডিপ হয়েছে। আপনারা এতটা কালার পছন্দ যদি না করেন তাহলে হলুদ স্কিপ করতে পারেন। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। এইভাবে তৈরি করে রাখা ব্যাটার থেকে আমি আরও কতগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার তৈরি করে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট হিসেবে বা স্কুল কলেজে টিফিন হিসেবেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে এইগুলিকে টমেটো সস কিংবা গ্রিন চাটনির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।